সারাদিন মেয়েকে নিয়ে ঘরের যাবতীয় কাজ করি, সংসারের সমস্ত কাজ মেয়েকে একা নিয়ে করি, তারপর নিজের খাওয়া হয় না, রেস্ট হয় না। আমার এই সমস্ত লাইফস্টাইল ভিডিও দেখে তোমরা আমাকে অনেকেই পার্সোনালভাবে মেসেজ করো আর কমেন্টও করো যে দিদিভাই তোমার কি সংসারে তোমার মেয়েকে নেওয়ার মতো কেউ নেই, তোমার ফ্যামিলি থেকে আর কেউ নেই? সত্যি বলতে আমার ফ্যামিলিতে সবাই আছে, তবে কি বলতো, যে যার মতো করে ব্যস্ত থাকে, তাই আমিও কাউকে ডিস্টার্ব করতে চাই না। আর সব থেকে বড় কথাটা হচ্ছে আমি চাই না কখনো কারো থেকে জোর করে কিছু নিতে। যে মন থেকে যেটুকু ভালোবাসতে পারবে ব্যাস সেইটুকুই আমার চাই। সোশ্যাল মিডিয়াতে এর থেকে বেশি কিছু আমি আর বলতে চাই না, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটারদেরও কিন্তু পার্সোনাল লাইফ থাকে। এরপরেও কিছু কিছু মানুষ থাকে, যদি তুমি একটু মোটা হও তাহলে বলবে আর একটু রোগা হলে ভালো হতো, আর যদি তুমি একটু রোগা হও তাহলে বলবে আর একটু স্বাস্থ্য হলেই ভালো হতো। এছাড়াও তুমি যদি একটু ভালো জামা কাপড় পরো, ভালোভাবে চলাফেরা করো, একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করো, তাহলে মানুষ বলবে ইস কত ভাব নিচ্ছে। আর সেই তুমি যদি একদম নর্মাল ভাবে চলো, একদম চলাফেরা সিম্পল রাখো, তাহলে ওই মানুষটাই বলবে দেখ দেখ রাস্তা দিয়ে গরিব মানুষ যাচ্ছে, এইভাবেই খিল্লি করবে মানুষ তোমার ওপর। তবে আমি বলি কি, লোকে তো অনেক কথাই বলে, তুমি তোমার কথা শোনো, তোমার যেটা ঠিক মনে হচ্ছে, তোমার যেভাবে চলতে ইচ্ছা করে, তোমার যেই লাইফস্টাইলটা পছন্দ সেইভাবে চলো, তুমি সেইটাই করো, তুমি যেটা তোমার ভালো লাগে। কারণ আমাদের সমাজে জ্ঞান দেওয়ার মতো মানুষ অনেক পেয়ে যাবে, তবে তুমি তোমার বিপদে পাবে না কাউকে, এমনকি সেই মানুষটাকেও পাবে না যাকে তুমি তার বিপদে সাহায্য করেছো। তোমার ভালো থাকাটাকে দেখতে পারবে না কেউই, তবে কি তুমি ভালো থাকবে না সেই মানুষগুলোর জন্য যারা তোমাকে দেখে হিংসা করে? একদম না। নিজের মতো করে বাঁচতে শেখো, সবার আগে নিজেকে প্রায়োরিটি দিতে শেখো।